আর এবার আপনাদের সামনে আনবো যে গুরুত্বপূর্ণ খবর। আরজিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। যেমনটা জানা যাচ্ছে যে সেই ঘটনার দিন কিন্তু ধৃত সঞ্জয় রায় তিনি কিন্তু 3 বার হাসপাতালে এসেছিলেন। বিকেল 5টা, রাত 11টা এবং ভোর 4টে। পরের দিন ভোর 4টে 3 বার এসেছিল সঞ্জয় রায়। আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে। অন্যদিকে আরজিকর কাণ্ডে কিন্তু এখনো পর্যন্ত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তাকেও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে এবং এই তদন্তের মাঝেই কিন্তু সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য। বিকেল 5টা, রাত 11টা এবং ভোর 4টে আসে সঞ্জয়। ঘটনার আগে রেকি করেছিল ধৃত সঞ্জয়, এমনটাই অনুমান সিবিআই এর। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, ঠিক কি জানা যাচ্ছে এ বিষয়ে? স্বর্ণালী, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে ঘটনার দিন অর্থাৎ 8 তারিখ, সেই 8 তারিখের যে ক্রোনোলজি ইতিমধ্যে সিবিআই এর রাতে উঠে এসেছে, সেই ক্রোনোলজি চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে ধৃত সঞ্জয় রায় প্রথমে সে এসে উপস্থিত হয়, হালুয়া থেকে সে আসে এবং আসার পরেই যেটা দেখা যায় যে এই যে আরজিকর চত্বর, এই আরজিকর চত্বরের আসার আগে সে অনেকবার বিভিন্ন জায়গায় সে ঘুরেছে, কিন্তু আরজিকরে মূলত সে 3 বার আসে। এই 3 বার কখন কখন যেটা সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় 5টা থেকে 5:30 নাগাদ এই সঞ্জয় রায় এসে উপস্থিত হয় আরজিকরে এবং সার্জারি ডিপার্টমেন্টে সেখানে এক সিভিক ভলেন্টিয়ারের দাদা সেখানে অ্যাডমিট রয়েছিল। সেই কারণের জন্যই মূলত এই যে ব্যক্তি সঞ্জয় রায় সে আসে এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়েই কিন্তু তার দাদার সাথে দেখা করে সেই সার্জারি ডিপার্টমেন্টে এবং সেখান থেকে তারপরে বাইক নিয়ে বেরিয়ে যায় এই সঞ্জয় রায়। তারপর ফের 11টার সময় আসে, যেমনটা আমরা জানি যে 11টার সময় আসে এবং 11টার সময় এসে চেস্ট ডিপার্টমেন্টে সে যায় এবং তারপরে সেখান থেকে প্রায় 10-15 মিনিট থাকার পরে সে বেরিয়ে যায় সেখান থেকে। তারপরে আরজিকর চত্বরে এসেছিল, তারপরে 3:50 নাগাদ গিয়ে পৌঁছায় ট্রমা কেয়ারে। ট্রমা কেয়ার থেকে 10 থেকে 10 মিনিট মতো ছিল, সেখান থেকে বেরিয়ে 4টে থেকে এমার্জেন্সি বিল্ডিং এ আসে এই সঞ্জয় রায় এবং সেই কারণের জন্য এই যে প্রথমে 5টার সময়, বিকেল 5টার সময় এসে বেরিয়ে যাওয়া, তারপরে যে 11টার সময় আরজিকর চত্বরে আসে, এই 11টার সময় আসার পর থেকে আর কিন্তু সঞ্জয়কে আরজিকর ছাড়তে দেখা যায়নি। গোটাটাই কিন্তু আরজিকর চত্বরেই ছিল। আর বহু পরে 11টায় ঢোকার পর তারপরে ঘটনা ঘটিয়ে 4:35 নাগাদ, 4:32 দেখা যায় এমার্জেন্সি বিল্ডিং আসছে এবং 4:35 নাগাদ বাইক নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় এই সঞ্জয় রায়কে। সেই কারণের জন্য সিবিআই কর্তারা মনে করছেন যে এই ধৃত সঞ্জয় সে রেকি করেছিল ঘটনার আগে এবং কোথায় সে ঘুমায় বা কোথায় কে রেস্ট নেয়, এই পুরো বিষয়টা প্রথমে তার নখদর্পণে এনেছে, তারপরেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রায় এবং মূলত যেটা বারংবার সিবিআই কর্তারা দেখার চেষ্টা করছে যে কেউ ইনস্ট্রাকশন দিয়েছিল নাকি শুধুমাত্র তার রেসির পরে এই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রায়, এই বিষয়টাই কিন্তু কারণ। এবং একই সঙ্গে এই সার্জিক্যাল ডিপার্টমেন্টে যখন গিয়েছিল কার কার সাথে দেখা করেছে, কার সাথে কথা বলেছে এবং ট্রমা কেয়ার কেন গিয়েছিল, কি কারণে গিয়েছিল, কতক্ষণ ছিল সেখানে, কাদের সাথে কথা বলেছিল, এই সমস্ত বিষয় ইতিমধ্যে খতিয়ে দেখছে এবং সেখান থেকেই সিবিআই কর্তারা মনে করছে রেকি করেছিল ঘটনার আগে এবং তারপরে এই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় বলে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং যেটা পুলিশকে বা সিবিআই কে সে বয়ানে বলেছে যে এই এখন এই ডিপার্টমেন্টে এসেছিল 11টার সময়, সেই সময় এই যে এক্সরে হবে কিনা সেই বিষয়টা জানার জন্য এসেছিল। এইটা কিন্তু কার্যত ভুয়ো বলে মনে করছে সিবিআই এবং সে রেকি করার জন্যই 11টার সময় এসেছিল এই বিল্ডিং এ বলে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। একদমই অবশ্যই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রিয়া। অর্থাৎ যে চাঞ্চল্যকর তথ্য এবার সামনে আসছে আরজিকর ঘটনায়, যে ঘটনার দিন 3 বার আরজিকরে গিয়েছিল সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায়। বিকেল 5টা, রাত 11টা, ভোর 4টে এসেছিল সেখানে সঞ্জয় রায়। ঘটনার আগে রেকি করেছিল ধৃত সঞ্জয়, এমনটাই অনুমান সিবিআই এর।